কারণ আমার তো আমি তো অ্যাকাউন্ট খুলতেই পারি, অ্যাকাউন্ট খুললে সাইট রেডি হয়ে গেল, কন্টেন্ট আমি কোথায় পাবো, তাই না? কন্টেন্টের জন্য archive.org নামে একটা ওয়েবসাইট আছে। ORG, archive.org, হ্যাঁ এটা। এখান থেকে এখানে যে কোনো বিষয়ের উপর কন্টেন্ট পাওয়া যায়। তো বিষয়টা হলো যে এখানে কোন কোন ওয়েবসাইটগুলো থাকে, যে ওয়েবসাইটগুলো হয়তো ডোমেইন আর করে নেই, রেজিস্ট্রেশন করে নেই। কেউ যখন ডোমেইন রেজিস্ট্রেশন করে তার মানে কি ওর ওয়েবসাইটটা ডিজেবল হয়ে থাকবে। কিছুদিন পর দেখবে যে গুগল ওইটা ইন্ডেক্স থেকে মুছে দিছে। ওই কন্টেন্টগুলো আর গুগল তো সার্চ দিতে দেখাবে না, ও ডোমেনটা দেখাবে না, মানে পুরো ওয়েবসাইটটাই ব্লক হয়ে থাকবে, বন্ধ হয়ে থাকবে, দেখাবে না। কিছুদিন পর দেখবে যে ওয়েবসাইট চলে গেছে, অথবা কোনো সাইট গুগলের পেনাল্টি খাইছে বা ব্যান হয়ে গেছে, এরকম বিভিন্ন কারণে ডিজেবল হয়ে গেছে। সবগুলার ওয়েবসাইট এখানে archive.org-তে জমা হয়ে থাকবে, ঠিক আছে? এই আর্কাইভে জমা হয়ে থাকবে। তো এখান থেকে কীভাবে আমি খোঁজ করবো? আগে প্রথমে আমাকে জিজ্ঞেস মানে প্ল্যান করতে হবে যে আমি নিজে করো, আর মানে ওয়েবসাইটে কি ওয়েবসাইট নিয়ে করব, মানে কোন নিশ নিয়ে কাজ করব, ব্লগারে যে ওয়েবসাইটে করব বা এই ওয়ার্ডপ্রেসে করব, কোন বিষয়ের উপর কোন টপিক্সের উপর আমি ওয়েবসাইটে করব, ঠিক আছে? এটাকে নির্ধারণ করতে হবে। সে ফর এক্সাম্পল আমি যদি বেসবল নিয়ে কাজ করি, হ্যাঁ, বেসবল বা আপনার একটা টপিক বলেন দেখি, বা রান্নার রেসিপি নিয়ে যে একটা কাজ করতে চাই, আমি ধরেন রেসিপি নিয়ে একটা কাজ করবো, আর CPI নাকি রেসিপি বানানো হচ্ছে। আচ্ছা দেখি কি আসে। রেসিপি নিয়ে আমি একটা ওয়েবসাইট করবো, ঠিক আছে? অল রেসিপিস আর শোয়িং রেজাল্ট রেসিপি, আমি রেসিপি নিয়ে একটা ওয়েবসাইট করবো, ঠিক আছে? তাহলে আমার ওয়ার্ডপ্রেসের সাইটটা হবে রেসিপি সামথিং .wordpress.com বা রেসিপি সামথিং .com, ওইটা একটা করলাম। এবার রেসিপির কন্টেন্ট আমি খুঁজবো, তাই না? রেসিপি রিলেটেড আমাকে কন্টেন্ট খুঁজতে হবে। আচ্ছা, আর্কাইভে যেগুলো আছে আপনার কন্টেন্টগুলো পাওয়া যাবে, সেগুলো কিন্তু কোনো ইয়াতে থাকবে না, মানে গুগল ইন্ডেক্স থাকবে না, কারণ গুগল ইন্ডেক্স করে দিচ্ছে এগুলোতে, ওগুলোই কিন্তু আর্কাইভে জমা আছে। তাহলে আমরা যখন ওয়েবসাইটে পোস্ট করার আগে অবশ্যই আমি চেক করবো কপি দিয়ে, আপনার হলো যে ডুপ্লি চেকার বা কপি স্কেপ চেকার দিয়ে চেক করবো যে ওয়েবসাইটগুলো ইন্ডেক্স আছে কিনা, ঠিক আছে? সেই টুলটার নাম হচ্ছে যে ফ্রি লাইন প্যালগারিজম চেকার আর কি, দেখাইছি না? ফ্রি অনলাইন প্যালগারিজম চেকার। এসএমএলএসি টুলটা থেকে ভালো হচ্ছে প্যালগারিজম.net, অনেকগুলো আছে, প্লাগ ট্র্যাকার, সার্চ ইঞ্জিন রিপোর্ট, অনেকগুলো আছে, প্যালগারিজম.com। আমি ধরেন প্যালগারিজম.net এটা ওপেন হয়ে থাক। আচ্ছা, এখানে যে আমি খুঁজবো, তো আমাকে তো ডোমেইন দিয়ে খুঁজতে হবে, এখানে আর্কাইভ খুঁজতে হবে ডোমেইন দিয়ে। ডোমেইন কোথায় পাবো? আমি ডোমেইন কোথায় পাবো? ডোমেইন আমাকে খুঁজতে হবে expireddomain.net থেকে। অনেক জটিল বিষয় না? expireddomain.net থেকে আমাকে ডোমেইন খুঁজতে হবে। expireddomains.net, টা যোগ করে এদের আসেনি। এখানে আমি সার্চ দিব, সার্চ ফর ডোমেইন নেম দিয়ে সার্চ দিব। আমার কি রিলেটেড? রেসিপি। রেসিপি রিলেটেড পি আর CI না ঠিক আছে? আচ্ছা, রেসিপি দিয়ে আমি সার্চ দিব। তাহলে রেসিপি রিলেটেড যে ডোমেইনগুলো আছে এক্সপায়ার্ড ডোমেইন, সেগুলো আমাকে লিস্ট দেখাবে। এই যে রেসিপি রিলেটেড অনেকগুলো ডোমেইন পাওয়া যাচ্ছে, সব এক্সপায়ার হয়ে গেছে। এই ডোমেইনগুলোর একবার আমি কোন ডোমেইনটা ভালো হবে সাধারণত, এটা যে ব্যাকলিং, এই সাইটের ব্যাকলিং হচ্ছে 91টা। ধরেন না, ওটা এখানে দেখা যাবে, এখানে এই কয়েকটা মেট্রিক দেখা যাবে, ঠিক আছে? তার মধ্যে ABY
বাথ ইয়ার অফ দ্য ডোমেইন, ডোমেইনটা কত সালে আগার। এই যে সনিক রেসিপি ধর, এইটাই ধরি আমি, সনিক রেসিপিস ডট সিও ডট ইউকে, এই সাইটটাই দেখি, যেহেতু অনেক আগের পুরানো সাইট, তাহলে এটা সাইটগুলো আমরা দেখতে পারি। এটা নিয়ে এবার আর্কাইভে আমি খোঁজ দিব, ভি দিয়ে গো। হ্যাঁ, কিছুই নেই এটা, ওটার জন্য কন্টেন্ট কন্টেন্ট নাই, মানে কন্টেন্টের জন্য জিরো দেখালো। এটা দেখি, আচ্ছা এখানে অবশ্যই ব্যাকআপ হবে। আচ্ছা মাঝখানে কথা বলে নিই যে ব্লগের, ব্লগ থেকে মানে ব্যাকলিং দেয় আর কি। আমরা তো সবচেয়ে জানি যে কন্টেক্সচুয়াল ব্যাকলিং সবচেয়ে দামি ব্যাকলিং, তাই না? তা ব্লগ থেকে কিন্তু, ব্লগ নেটওয়ার্ক থেকে কিন্তু প্রচুর ব্যাকলিং সার্ভিস দেওয়া যায়। যদি 8টা 10টা বা 20টা 25টা ব্লগ দাঁড় করা যায়, এই ব্লগগুলো থেকে আমরা ব্যাকলিং দিতে পারি, ওয়েবসাইটকে ব্যাকলিং বিক্রি করতে পারি, ঠিক আছে? একটা ব্যাকলিংকে $5 $10 করে বিক্রি করা যায়, কারণ একটা ব্যাকলিং প্রচুর ভ্যালু কিন্তু, ঠিক আছে? তো সেই হিসাবে অনেকগুলো ব্লগ দাঁড় করাইলে ওখান থেকে ব্যাকলিং দেওয়া যাবে, ঠিক আছে? ব্যাকলিং সার্ভিস দেওয়া যাবে, ঠিক আছে? এরকম ভালো সার্ভিস কিন্তু ব্যাকলিংয়ের গিগ তৈরি করা যাবে। তুমি ওয়ার্ডপ্রেসে 10টা ব্লগ তৈরি করলা, ব্লগারে 10টা ব্লগ তৈরি করলা, হ্যাঁ অটো টোটাল ব্লগ, হ্যাঁ হ্যাঁ। তো আমি এখন এখানে কি করবো, আর্কাইভ থেকে রেসিপি রিলেটেড, এই সাইটটা কিন্তু এই যে 2008-এ ইন্ডেক্স ছিল, কালোগুলাতে ইন্ডেক্স সময় ছিল 2016 সালে লাস্ট ইন্ডেক্স ছিল। এখানে ফেব্রুয়ারি 5-এ ইন্ডেক্স ছিল। এটা ওপেনের নিউ টেপ করি। একটা মেনলি একটাই করা যায়, হ্যাঁ। এখানে কোনো কন্টেন্ট নাই। আছে এই যেগুলো, এই কন্টেন্টগুলো আমরা একটু দেখে নিই। শুধু পোস্ট, আমরা আবার 2016 শুরুর দিকে লাস্ট ছিল, এখানে যাই। 5 তারিখে 10 তারিখে কিছু ইন্ডেক্স ছিল। নাই, এখানেও আমরা কন্টেন্ট পাচ্ছি না। হ্যাঁ, কন্টেন্ট পাচ্ছি না মানে এটাও বাদ, আমাকে একবার এক্সপায়ার ডোমেনে যেতে হবে, এভাবে করে খুঁজতে হবে আর কি। রেসিপিস ডট ক্লিক, রেসিপি রিভিউ, রেসিপি জেন ডট আইএন, এটা সার্চ দিই। এটা কিন্তু অনেক টাইম সমক্ষ ব্যাপার, যদি পাওয়া যায় তাহলে কিন্তু অনেক ভ্যালুয়েবল, কিন্তু কন্টেন্ট পাওয়া মানে অনেক। সার্চ সাইট, ব্রাউজ সাইট না, সার্চ সাইট। কন্টেন্ট পাওয়াটা তো মূল্যবান জিনিস, হ্যাঁ। কন্টেন্টের সবচেয়ে মানে খরচটা বেশি কন্টেন্টের আমাদের ক্ষেত্রে। কন্টেন্ট যেখানে পেয়ে যায় ফ্রি ফ্রি, এটা তো এই কালো অংশগুলো আছে, ওইগুলো সাইডে ওই সময়টাতে ইন্ডেক্স ছিল, ওইটা আবার কিছুই নাই, আবার যাইতে হবে এখানে। রেসিপি কুপন 2001 সালের সাইট, এটা আছে কিনা দেখি। নেক্সট পেজে যাই একটু। এটা 2013 সালে ইন্ডেক্স ছিল, 13 সালের 10 তারিখে যে ইন্ডেক্স ছিল সেটা আমাকে দেখি।
অনেকগুলা ইয়া আছে এখানে, অনেকগুলো পোস্ট পাওয়া যাবে। হ্যাঁ, আমরা সাউদার্ন রেসিপিস এটা যাব। কোনো কন্টেন্ট নাই, সবগুলো এবার দেখবো। কুক ফর চিলিজ, আচ্ছা তো নাই। কেক রেসিপিস, আমরা এগুলোতে যাই দেখি। রেসিপিস, কোনো কন্টেন্ট নাই, কোনো কন্টেন্ট নাই। ওয়েবসাইটে কোনো কন্টেন্টই নাই। এভাবে করে সার্চ দিয়ে দেখতে হবে, দেখে দেখে যদি পান, কপাল যদি ভালো হয়, মানে মাছ মারার মতো আর কি। কপাল যদি ভালো হয় তাহলে অনেক ইয়া পাওয়া যাবে। আচ্ছা, যেগুলোর দাম দিছে সেগুলো একটু খুঁজে দেখি দেখি। মানে সাইট যদি ভালো থাকে তাহলে প্রচুর মাছ পাওয়া, কন্টেন্ট পাওয়া যাবে। আর সাইট যদি খারাপ হয় তাহলে তো পাওয়া যাবে না। ঠিক আছে, এভাবে করে কন্টেন্ট খুঁজতে হবে। এই কালো অংশগুলো মানে হচ্ছে ওই ওই সময়গুলোতে সাইটটা ইন্ডেক্স ছিল, গুগলের ইন্ডেক্স ছিল, ওই সময়গুলোতে ইয়ে খুঁজতে হবে। এরা আবার তো এটা রানিং করতে পারে। হ্যাঁ, এই সাইটগুলো আবার রানিং করতে আর রানিং পারে। ওরা করার আগে আপনি করে ফেললেন। ঠিক আছে, ওরা করার আগে আপনি করে ফেললেন। আর আপনি যখন একটা কন্টেন্ট পাবলিশ করে ফেললেন, গুগল ইন্ডেক্স হয়ে গেল, তখন এটা প্রপার্টি আপনার। যে আগে করতে পারে তার প্রপার্টি। বিষয়টা হচ্ছে এরকম। এটা একটা সাইট, বাট কন্টেন্ট কন্টেন্ট নাই, শুধু সাইটটা খালি রেডি করে রাখছি। হ্যাঁ, তাহলে সাইটটা করে রাখছি কিন্তু আমাদের কন্টেন্ট দেয়নি। আচ্ছা, তাহলে আবার খুঁজতে হবে এখান থেকে। এটা দেখি তা। আমি জাস্ট একটা বিষয় নিয়ে, অন্য বিষয় নিয়ে দেওয়া যাবে। রেসিপি বাদে আমি যদি ধরি স্পোর্টস নিয়ে যদি সাইট দেখি, স্পোর্টসের সাইট, স্পোর্টস নিয়ে যদি দেখি, স্পোর্টসের কন্টেন্ট আমার তো ইংলিশ কন্টেন্ট দরকার, তাই না? absportssupplier.co.uk, এই সাইটটা যদি দেখি আমি। কিছুই নেই। লেটেস্ট সাইট যদি দেখি, sport.bj, স্পোর্টসের সাইটে সাধারণত থাকে না। ভাগ্য ভালো হলে, যদি এরকম নিশ পাওয়া যায় তাহলে ভাগ্য ভালো হলে প্রথমবারই অনেকগুলো কন্টেন্ট পাওয়া যাবে। ঠিক আছে, যেমন আমার একটা আর্টিকেলে আমি 1000 কন্টেন্ট পাইছি। হ্যাঁ, আর যাক, এভাবে একটা পাবো নাকি এই। হ্যাঁ,
এই যে চ্যাম্পিয়ন লিগ গ্যামলিং পিক ফর আফটারনুন, হ্যাঁ এটা পোস্ট হয়েছে 15-30 সেপ্টেম্বর, তারপরে সাইটটা ব্যান হয়ে গেছে। ব্যান হওয়ার পরে এখন হলো যে কন্টেন্টগুলো কাজ করা, এটা নিয়ে কাজ করা যাবে। হ্যাঁ অনেকগুলো কন্টেন্ট আছে, হ্যাঁ এটা নিয়ে আমরা ব্লগ করতেই পারি। তার আগে আমরা কিওয়ার্ড রিসার্চ করবো, কিওয়ার্ড রিসার্চ করে ব্লগে পোস্ট দিব, পোস্ট দিয়ে শুধু ওখান থেকে ব্যাকলিঙ্ক আপনার করতে পারবো। ধরুন আমার এই সাইটটা, এই যে একটা কন্টেন্ট পাইলে, আর্টিকেল পাই গেলাম, এটা আমি একটু দেখি আর্টিকেলটা আমার ইউনিক কিনা, মানে গুগলে ইন্ডেক্স আছে কিনা। আমি এটা সেভ করে নিয়ে কপি করে নিয়ে আমি প্যালগেরিজম চেকার .net দিলাম। এখানে আমি প্যালগেরিজম চেক করবো গুগলে। আচ্ছা ইয়াহুতে না, আমি এটা চেক করবো গুগলে, চেক করবো স্কলারসি টুল দিয়ে চেক করি, সমস্যা নেই। এটা কোনো ইয়ে নেই, ভালো না এটা। ফ্রি প্যালগেরিজম চেকার paperrater.com ডুপ্লিচেকারটা ভালো, ডুপ্লিচেকারটা ভালো, এগুলো বাদ দেন ভাই সবগুলো। স্কলারসি টুল দিয়ে ভালো এক্সাক্ট রেজাল্ট দেখায় না, অ্যাডসেন্স দিয়ে ভর্তি, ডুপ্লিচেকার থেকে দেখি আমি, এটা বাদ। ডুপ্লিচেকারটা মোটামুটি ভালো। কন্ট্রোল ভি দিলাম, এদের বিজনেস এই যে অ্যাড দিয়ে, গুগল অ্যাড দিয়ে, ঠিক আছে, গুগল অ্যাড দিয়ে এদের বিজনেস। আচ্ছা টোটাল 378 ওয়ার্ড। হ্যাঁ আমি সার্চ দিই, সে চেক করতেছে। হ্যাঁ আচ্ছা এটা চেক করুক। আমরা তো কন্টেন্ট আর্টিকেল পাইলাম, এবার ইমেজ কোথেকে পাবো, তাই না? ইমেজের জন্য আবার গুগলে সার্চ দিব রয়্যালটি ফ্রি ইমেজ। হ্যাঁ ইউনিক। রয়্যালটি ফ্রি মানে কি? এটা কোনো রয়্যালটি নেই, তার কপিরাইট ধরার কোনো সম্ভাবনাই নেই, ঠিক আছে। শাটার স্টক আছে, ইমেজ সোর্স আছে, পিকজাবে, তারপর ফ্রি ইমেজেস। সিস্টেম আছে, সিস্টেম আছে। এই যে এখান থেকে আমি ইচ্ছা মতো ইমেজগুলো নিতে পারি, বড় বড় ইমেজ এগুলি। হ্যাঁ তো আমি স্পোর্টসের ইমেজ দিব, তাই না? এখানে আমি সার্চ দিব, এই যেখানে স্পোর্টসের ইমেজ আমি সার্চ দিব এখানে। এদিকে প্যালগেরিজম চেকারের কি অবস্থা? নো প্যালগেরিজম ডিটেক্টেড, মানে এটা 100% ইউনিক। নো প্যালগেরিজম ডিটেক্টেড মানে কোনো প্যালগেরিজম নাই, কোনো। হ্যাঁ হ্যাঁ কত পার্সেন্ট প্যালগেরিজম এটা দেখাবে, ঠিক আছে। তার মানে এটা আর্টিকেল আমরা নিঃসন্দেহে এখানে ব্যবহার করতে পারি, ঠিক আছে। এবার অনেকগুলো আর্টিকেল আমরা পাচ্ছি এখানে, এই যে হ্যাঁ এরকম করে সাইটে আমরা খুঁজবো, খুঁজে আমরা আর্টিকেলগুলো পাবলিশ করতে পারবো, ঠিক আছে। হাজার হাজার আর্টিকেল আছে এই সাইটে, অনেক আর্টিকেল, ঠিক আছে। হ্যাঁ পুরো এই যে কতগুলো ক্যাটাগরি, সব পুরো ওয়েবসাইট দাঁড় করা যাবে এটা একদম। এই যে নেক্সট ক্লিকগুলো পাওয়া যাবে, এবার 18টা পেজ আছে, ঠিক আছে, বহুত আর্টিকেল। আর আমরা এখান থেকে নিব যে ইমেজ, রয়্যালটি ফ্রি ইমেজ, স্পোর্টসের ইমেজ, একটা করে ইমেজ দিব, একটা করে কন্টেন্ট, একটা করে ইমেজ দিব, একটা করে কন্টেন্ট, বিশাল একটা ব্লগ দেখা গেল। হ্যাঁ কি মজার ব্যাপার না? এর থেকে আর কিছু আছে? শুধু অনলাইনটা একটু নাড়াচাড়া করে শিখতে হবে, ঠিক আছে। সব কিন্তু অনলাইনে দেওয়া আছে, এবং রয়্যালটি ফ্রি। আমরা সব কিছু জাস্ট একটু হাতে, মানে হাত নাড়ে খাইতে হবে আর কি, ঠিক আছে। খাটি খাওয়া বাঙালি। দাদা আমি এটা ইমেজ দিব। হ্যাঁ আজকে টিউটোরিয়ালটা কিন্তু বিশাল ভ্যালুয়েবল একটা টিউটোরিয়াল, ঠিক আছে। আচ্ছা এই ইমেজটা আমি ফ্রি ডাউনলোড দিয়ে দিব। হ্যাঁ ফ্রি ডাউনলোডে যদি ক্লিক করি তাহলে কত সাইজ, তাহলে সবচেয়ে বড় সাইজটাও থাকবে 3000x900 এত। যেই সাইজ আমি ডাউনলোড করবো, তো অরিজিনাল সাইজটা ডাউনলোড করে ডাউনলোড দিলাম, ডাউনলোড হয়ে গেলো। এবার সাইন আপ করা লাগবে, মানে অ্যাকাউন্ট খুললেই, এটা জাস্ট খালি ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে, খুললে এখান থেকে এটা ডাউনলোড করতে দেবে, ঠিক আছে। তার আগে ডাউনলোড করতে দিচ্ছে না। হ্যাঁ সাইন আপ করি, ব্যাপার না। ওই জন্য পাসওয়ার্ড দিয়ে জাস্ট সাইন আপ করলেই ওই ইমেজটা ডাউনলোড করতে দেবে। হাজার হাজার লাখ লাখ ইমেজ আছে,
আমার প্রয়োজন মতো ইমেজ নিয়ে ইমেজ কাটে মানে বসাই দেবো, একটা ব্লগ দ্বারা হয়ে গেলো, ঠিক আছে, বা ওয়েবসাইট দ্বারা হয়ে গেলো। আমরা এগুলো ওয়েবসাইটে ব্যবহার করতে পারি, ব্লগে ব্যবহার করতে কোনো সমস্যা নেই। এখন আপনাকে এগুলাতে অ্যাকাউন্ট খুলতে হবে, খুলে দেখাইতে হবে, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস এবং ব্লগারে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা তো আমাদের টিউটোরিয়াল দিচ্ছিল ওই দিন, ইনস্ট্রাক্টেবল থেকে। আপনার একটা অ্যাকাউন্ট খুলে দেখে আসবে, ঠিক আছে। তাহলে